আন্তর্জাতিক দুর্নীতি দিবসের প্রেক্ষাপট নিয়ে যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং ওনার বক্তব্যে আমরা অনেক তথ্য জানতে পেরেছি। তারপরে বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য উনি বক্তব্য রেখেছেন। তারপরে আমার কাছাড় জেলার যিনি বাঙালি পরিষদের সভাপতি দেবজিৎ দেব উনি বলেছেন, বলা হয়েছে যে আন্তর্জাতিক দুর্নীতি দিবস, এখানে লেখা আছে দুর্নীতির পরম্পরা যুব সমাজ রাষ্ট্রের ভবিষ্যৎ। আমরা ছোটবেলা থেকে আজ অব্দি স্কুল জীবন, কলেজ জীবন, সামাজিক জীবন অতিবাহিত করছি। আর দুর্নীতি শব্দটা ছোটবেলাতে এখন পর্যন্ত সমাজের সাথে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, দুর্নীতি ও সমাজ জীবন। যদি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি, সেখানেও দুর্নীতি বিদ্যমান বর্তমান অবস্থা আছে। যদি কোনো কর্মজীবনে, চাকরি জীবনে, সরকারি জীবনে, যে কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি যে দুর্নীতি একটা বিশেষ ব্যাপার, ওইটার সঙ্গে জড়িয়ে আছে। তো রাষ্ট্রসংঘ ইউএনওতে যে রিজলিউশন নেওয়া হয়েছে যে পৃথিবীতে দুর্নীতি একটা সাংঘাতিক একটা রূপ ধারণ করেছে, দুর্নীতি মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত দেশকে কিভাবে গড়ে তোলা যায়, তো রাষ্ট্রসংঘের রিজলিউশন নেওয়া হয়েছে। আর সেই রিজলিউশন নেওয়ার সাথে সাথে সংকটটা বলেছে যে 2003 সালে সম্ভবত যে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রিজলিউশন নেওয়া হয়েছে যে যারা দুর্নীতিতে লিপ্ত হবে, যাদের দুর্নীতি সাজা পাবে, তাদের সম্পত্তি তসে রিকভারি করা হবে। আমরা দেখেছি ভারতবর্ষের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, দেশ স্বাধীনতার পর পর্যন্ত আজ অব্দি যারা যারা দুর্নীতি জড়িত ধরা পড়েছেন, জেল কেটেছেন, কিন্তু সত্যিকার অর্থে তাদের সম্পত্তি ক্রুপ করে, যাকে বলা হয় রিকভারি করার যে প্রয়াস সরকারের তরফে সেভাবে নেওয়া হয়নি। এবং এটা একটা বিশেষ ক্ষেত্র দাঁড়িয়ে সমাজ ব্যবস্থায় মানুষকে বিশ্বাস করতে পারে না। এই দুর্নীতি এবং সমাজ জীবনের মধ্যে যে একটা ব্যাপার ঘটে যাচ্ছে, এটা থেকে সমাজে কিরকম রক্ষা করা যায়। বিশেষ করে আজকের দিনে আমার দেবজিৎ বলেছেন, বিশেষ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা সচেতনতা কর্মসূচির মাধ্যমে সমাজ জীবন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের কর্মভূমিকা কি প্রতিপালন করা দরকার। সমাজ যদি বাঁচাতে হয়, সামাজিক উন্নয়ন যদি করতে হয়, দুর্নীতি নিবারণ কিরকম করা যায়, তার প্রচেষ্টা আমাদের অতি সত্বর আবশ্যক পালন করা দরকার। ভবিষ্যতে এই দেশের যে অবস্থা হচ্ছে এবং দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আমরা যেদিকে তাকাই দুর্নীতি আবাস পাই, যে ডিপার্টমেন্টে যাই না কেন এই দুর্নীতির বিষয়বস্তু এটা গড়ে ওঠে। দেখেছি কোনো কোনো ক্ষেত্রে সরকারের তরফ থেকে কিছু কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের জেলে পাঠানো হয়েছে, কিন্তু তারা যারা দুর্নীতি করেছে জেলে গিয়েছে ঠিক আছে, কিন্তু তাদের সম্পত্তি তো ক্রুপ করা হয়নি। তো দুর্নীতি এবং দুর্নীতি নির্মূল করার যে প্রয়াস, সেটার জন্য যে সরকার যে প্রচেষ্টা নেওয়া দরকার তা হয়নি। আশা করি এই সমস্ত কর্মসূচি আমার সম্প্রদায় বলেছেন স্বেচ্ছায় খুব সম্ভব, এটাই প্রথম দুর্নীতির বিরুদ্ধে একটা কর্মসূচি, কর্মশালা হচ্ছে, আলোচনা সভা হচ্ছে। এই ধরনের কর্মসূচি, আলোচনা সভা আগামী দিনে যদি খুব ভালো করে করা যায়, সমাজে একটা মানুষের মধ্যে একটা চিন্তাধারা আসবে যে দুর্নীতির বিরুদ্ধে সমাজের মানুষ কথা বলার জন্য বেরিয়ে আসছেন। বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা এতদিন দেখেছি ভারতবর্ষে অনেক দুর্নীতি হয়েছে, ছোট লেভেল থেকে ওপর লেভেল পর্যন্ত। মানে আমাদের জন্মের পর থেকেই আমরা দুর্নীতির শিকার হয়ে যাই। কিন্তু আমার পূর্ববর্তী বক্তা শঙ্করদেব মহাশয় যেভাবে বলেছেন, তারপরে আমার আর বলার কিছু থাকে না। তবুও আমি বলবো, দুর্নীতির পর আমাদের এখানে কোনোদিনই অ্যাসেট রিকভারি হতো না, আজকে পর্যন্ত হয়নি। অনেক হাজার বিলিয়ন কোটি টাকার দুর্নীতি হয়েছে, কিন্তু আমরা কোথাও রিকভারি করতে দেখিনি। কিন্তু যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটাতে বলা হয়েছে যে দুর্নীতির পর অ্যাসেট রিকভারি হবে। তো আমি মনে করি যে শঙ্করদেববাবু যেটা বলেছেন, আমরা যদি সেটাকে সচেতন দিবস হিসাবে পালন করে এবং সবার মধ্যে সচেতনতা আনতে পারি রিকভারির জন্য, যুব সমাজের মধ্যে যদি রিকভারির জন্য প্রেরণা আনতে পারি এবং যুব সমাজকে যদি আমরা দুর্নীতি থেকে সরিয়ে রাখতে পারি, তাহলেই এই চুক্তিটা সার্থকতা পাবে। এই বলেই আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আমি প্রথমেই আমাদের অতি জনপ্রিয় শঙ্কর দে মহাশয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথমবারের মতো মনে হচ্ছে এই এরিয়াতে
দুর্নীতি বিরোধী একটা যে প্রোগ্রাম করেছেন তার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখানে রিতেন ভট্টাচার্য মহাশয়, হিমাংশু শেখর দাস মহাশয়, দেবজ্যোতি দেব মহাশয় এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে ওয়ার্ল্ড এন্টি করাপশন ডে। তো সংবাদটা তারপর বাকি বক্তারা সব বলেছেন, আমি কয়েকটা শুধু অ্যাড করব যে আজকে প্রত্যেকটা ফিল্ডে দেখতে পারবেন দুর্নীতি ঢুকে গেছে। রাস্তাঘাট বানানোর থেকে শুরু করে কোনো গাড়ি অকশন হচ্ছে কোনো অফিসে, স্কুলে অ্যাডমিশন, কলেজে, মেডিকেল কলেজে অ্যাডমিশন, সব কিছুতে দুর্নীতি। তো এইটা মানে একটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে গেছে। সেটা আমাদের যুব সমাজ, সামাজিক, রাজনীতিক এবং অর্থনীতিতে যে একটা প্রভাব পড়ছে, সেটা যুব সমাজই এটা উদ্ধার করতে পারবে। আমার এপিল যুব সমাজ যেন প্রথম থেকেই এটার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আপনি দেখতে পারবেন, শিলচরের একটা এক্সাম্পল দিচ্ছি, রাস্তায় ঘাটে জায়গায় জায়গায় আমি প্রায়ই এই এক্সাম্পলটা দিয়ে থাকি। চলার সময় ফুটপাতের মধ্যে বড় বড় গর্ত, কাঁচার কলেজের সামনে স্টুডেন্টরা দাঁড়ায়, এত বড় গর্ত, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ডিফারেন্ট রাস্তার মধ্যে বড় বড় স্ল্যাব সরানো আছে, এটা কি কেউ দেখে না? তারপর ফুটপাতের মধ্যে সেদিন আমার দিদি শিলং থেকে এসে বলছে যে ডিসি অফিসের সামনে এত সুন্দর করে গ্রিল বানিয়েছে, কিন্তু এটা পুরো ব্যবসায়ীর অধীনে, মানুষ চলতে পারে না। ডিসি অফিসের সামনে দুর্নীতি হচ্ছে, দোকান নিয়ে বসে আছে, এটা থেকেই বোঝা যায় কি হচ্ছে। আমার এটা বলা ঠিক না, কিন্তু সব পাবলিক দেখছে। তো দুর্নীতি সব দিকে ছড়িয়ে গেছে এবং এইটার প্রভাব খুব বাজেভাবে পড়বে যদি এটা রুখে দাঁড়ানো না যায়। এবং শঙ্কর দে মহাশয় যে একটা করেছেন, প্রয়াস করেছেন যে আমরা সবাই একটা মেমোরান্ডাম নিয়ে এটা ইউনাইটেড নেশনসে পাঠাবো, তার জন্য আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি সবাইকে অ্যাপিল করি সবাই এগিয়ে আসেন। তো আমি আজকের দিনে এইটাই বলতে চাই যে দুর্নীতি যদি সরানো না যায়, আমাদের সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে খুবই খারাপ একটা ইম্প্যাক্ট পড়বে। সেটা অবসানের খুবই দরকার আছে। যদি ডেভেলপমেন্ট হয়, পুরো ইকোনমিক সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। সব দিকে দেখতে পারবেন, যেমন ওই টাকা, ব্যাংকের টাকা চলে যাচ্ছে কোন দিকে, কিন্তু এটার সমাধান কিন্তু ফাইনালি হচ্ছে না। তার জন্যে আমি আর বেশি কিছু বলতে চাই না। আজকে এইখানে এই অনুষ্ঠানের জন্যে শঙ্কর দে মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই। এইটা প্রথম প্রয়াস এবং এইটা যেন প্রত্যেক বছর চালু থাকে। এবং এখানে যারা যারা এসছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।